বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে প্রান্তিক অসহায় ছিন্নমূল মেহনতি কৃষক শ্রমিক মানুষের পক্ষে অধিকার আদায়ে মত বিনিময় ও আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম রিপন, মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি ও এসএটিভি স্টাফ রিপোর্টার। উপস্থিত আছেন নুরুল ইসলাম পারভেজ, নাট্য পরিচালক ও আরপিটিভি নিউজ 24। উপস্থিত আছেন মনির হাসান, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার। উপস্থিত আছেন বিপ্লব, ক্যামেরাম্যান আরপিটিভি। উপস্থিত আছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সদস্য। উপস্থিত আছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এবং উপস্থিত আছেন ফতুল্লা থানা ভূমিহীন আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ। সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন যে কার্যক্রম নিয়ে এই দেশে এসেছেন সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন 2016 সালে প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় অসাধু কর্মকর্তা কর্মচারী ও ভূমিদস্যুদের দ্বারা ভূমিহীনরা হামলা, মামলা, হত্যা, নির্যাতন সহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালী সরকার রাষ্ট্রের দায়িত্ব নেয় সারা দেশে লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। নারায়ণগঞ্জ জেলার হাজারো ভূমিহীন অসহায় ছিন্নমূল মানুষের বসত, তারা রাষ্ট্রের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। প্রিয় সাথী ও বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমরা জানতে চাই আজকে যে অসহায় সুন্দর ভবনে উৎসাহ সহ ট্রাফিক আইন বাস্তবায়নে পরিবহন সংগঠনের সাথে আলোচনা করা, মাদক বিরোধী অভিযান বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে অভিযান বাস্তবায়ন করা, সর্বনাশী এই মাদক সিন্ডিকেটকে হাতে নাতে ধরিয়ে পুলিশের সুপর্দ করা, সদস্যদের মাঝে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও বিপণন কেন্দ্র চালু করা, বেকার মুক্তকরণে শ্রমিকদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করা, শিক্ষিত বেকারদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা, এই দেশ ডিজিটালকরণে কম্পিউটার প্রশিক্ষণের উপর জোরদার করা, মহিলা বেকারদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ ও হাঁস মুরগি পালনে দক্ষ করে তোলা, বাংলাদেশ আমিষ খাবারের ঘাটতি পূরণে হাঁস মুরগি পালন সহ খামার তৈরি করা, ভিক্ষুক মুক্তকরণে তালিকার মাধ্যমে সত্যতা যাচাই করা এবং বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে তাহা পুনর্বাসন করা, কিশোর গ্যাংয়ের ভয়াবহতা রোধকরণে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ভিত্তিক শিক্ষক, ছাত্র, অভিভাবক সমন্বয়ক তদারকি অনুষ্ঠান সহ মেধাবী, সুন্দর, হাতের লেখা, উত্তম চরিত্র, ভালো কাজের উদ্যোগদের মাঝে পুরস্কার বিতরণ করা, পথভ্রষ্ট, ফকির, পাগল, উম্মাদ, ব্রহ্মচার বাউলদের জীবনী অনুসরণ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, বাংলাদেশের বিভিন্ন দাতা সংগঠন, ন্যায় বিচারক, অন্যায়ের প্রতিবাদকারী, সভ্যতা ও সমাজকে পরিবর্তনে নিজ অর্থায়নে কাজ করা উদার ব্যক্তিদের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে উৎসাহমূলক প্রচার অনুষ্ঠান নিশ্চিত করা, স্বেচ্ছায় রক্তদান করা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা, শ্রম ও আর্থিক সহযোগিতার মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা, মৃত ব্যক্তিদের দাফন কাফনে সম্পূর্ণ সহযোগিতা করা, মহিলা সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সহ বিধবা নারীদের সকল সদস্যদের স্বেচ্ছায় আর্থিক সহযোগিতা বা কর্ম নিশ্চিত করা, এতিমখানার সৌহার্দ্যপূর্ণ অবস্থান, থাকা ও খাবার উন্নত মান নিশ্চিতকরণে দানবীর, উদার, মানবিক, ইসলামিক প্রচার অনুষ্ঠান চালু করা, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, মাদকাসক্ত, ধর্ষণকারী, বিভিন্ন মামলার আসামি চিহ্নিত কিলার এবং দেশ বিরোধীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। যদি তা প্রমাণ করা হয় তাহলে এই বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সদস্য পদ বাতিল বিলে গণ্য হবে। উপরোক্ত বিষয়টি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সেই সাথে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।